ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াতটার সাথে আমরা সবাই পরিচিত। কিভাবে পরিচিত বলুন তো? কিভাবে পরিচিত? জুমার শেষ আয়াত এটা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের আগে পড়া হয় কি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা পড়লে মুসল্লিরা দাঁড়িয়ে যান, মানে খুতবা শেষ হয়ে গেছে। তো এই আয়াতটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হাজার বৎসর যাবৎ প্রতিটি জুমার শেষে, খুতবার শেষে আয়াতটা মানুষকে শুনিয়ে দেওয়া হয়, তাই না? তাহলে বোঝা গেল যে এই আয়াতটা কতটুকু গুরুত্বপূর্ণ। এই আয়াতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নামাজ পড়ুন, সৌদি আরবে নামাজ পড়ুন, মক্কায় নামাজ পড়ুন, মদিনায় নামাজ পড়ুন, অথবা ইউরোপ আমেরিকা যেখানেই যান সেখানেই আপনার জুমার খুতবার শেষে পাবেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ 6টি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। কয়টি নির্দেশনা? 6টি নির্দেশনা। 3টি আদেশ সূচক, 3টি নিষেধ সূচক। এই যে 3টি আদেশ আল্লাহ দিয়েছেন, এর মধ্যে একটি হচ্ছে আদল, 2 নম্বর হচ্ছে ইহসান, আর 3 নম্বর হচ্ছে ওয়াইতাই যিল কুরবা। 3টি আদেশ আল্লাহ দিয়েছেন। এই যে প্রথম আদেশ হচ্ছে আদল। আদল মানে ন্যায় বিচার। আদল মানে ন্যায় বিচার। 2 নম্বর হচ্ছে ইহসান, সদাচরণ, ভালো আচরণ করা। আর 3 নম্বর হচ্ছে ওয়াইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করে দেওয়া। এই 3টি আদেশ এই আয়াতের মধ্যে প্রথম 3টি আদেশ রয়েছে। 1 নম্বর হচ্ছে কি? আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। আদল মানে ন্যায় বিচার। এই জন্য বিচারালয়কে কি বলি আমরা? আদালত। আদালত বলি। এই আদল শব্দ থেকে কি এসেছে? আদালতে এসেছে। আদালত মানে কোর্ট কাছারিতে আমরা কি বলি? আদালত, মাননীয় আদালত। এই যে আদালত, এই আদল শব্দ থেকে এসেছে। আদল মানে ন্যায় বিচার। আদল মানে কি? ন্যায় বিচার। আল্লাহ আদেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। আল্লাহ আদেশ দিচ্ছেন আদলের, ন্যায় বিচারের। ওয়াল ইহসান, ইহসানের আদেশ আল্লাহ দিয়েছেন। এখন আদলের পরে আল্লাহ ইহসান বলছেন। এই ইহসানের ভিন্ন একটি ব্যাখ্যা বোঝানোর জন্য আমি আয়াতটা নিয়ে আসছি। ইহসান কাকে বলে? আগে আমরা একটা বলছি ইবাদতের মাঝে ইহসান, আর একটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে, সামাজিক জীবনে ইহসান। ইহসান কাকে বলে? আদলের পরে হচ্ছে ইহসান। আপনি ধরুন এখানে ক্যান্টনমেন্ট থেকে নাজিরা বাজার যাবেন অথবা আমতলি যাবেন। এখান থেকে আমতলি অটোতে উঠলেন অথবা রিক্সায় উঠলেন, ভাড়া 20 টাকা। কয় টাকা? 20 টাকা। একজন রিক্সাওয়ালাকে 20 টাকা এখানে নির্ধারিত রেট, সবাই 20 টাকা দেয়, এটা বলা লাগে না। উঠলেই কি দেয়? 20 টাকা দেবে, কেউ কম দিবে না। এই 20 টাকা রেটটা যদি আপনি ঠিক রেখে 20 টাকায় তাকে দেন, এটা হবে আদল। এটার নাম কি? আদল। এটার নাম ন্যায় বিচার। আর যদি তাকে আপনি আরও 5 টাকা বাড়াইয়া দেন, এটার নাম কি? ইহসান। অর্থাৎ আদলের পরে হচ্ছে ইহসান। আল্লাহ শুধু আমাদেরকে আদলের কথাই বলেন না, ইহসানের কথাও বলেন। যে যতটুকু প্রাপ্য সেটা তার দেওয়া, এরপরেও তাকে আরও একটু অতিরিক্ত বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে ইহসান। এটা হচ্ছে আপনার সদাচরণ, এটা হচ্ছে আপনার ভদ্রতা। এটা আপনি ঐচ্ছিক, এটা করতেও পারেন, নাও করতে পারেন। এটা যারা করে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ইহসানকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কারণ যেটা ন্যায় বিচার, এটা করতে আপনি বাধ্য। এটা করতে আপনি বাধ্য। সে 20 টাকা পাওনা দিতে আপনি বাধ্য। যদি আপনি না দেন, সে বিচার দায়ের করতে পারবে। আরেকজনকে বলবে ভাই দেখেন রেট বাড়া 20 টাকা, সে আমাকে 15 টাকা দিচ্ছে, এটা আপনি দিতে বাধ্য। যদি কম দেন তাহলে জুলুম হয়ে যাবে। কম দিলে কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। অর্থাৎ আদল হচ্ছে এমন একটি মানদণ্ড, এটার থেকে যদি আপনি কমাইয়ে ফেলেন, এটা জুলুম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? জুলুম হবে। আর যদি তাকে অতিরিক্ত কিছু দেন তাহলে ইহসান হয়ে যাবে। তাহলে আমরা এখানে 3টা জিনিস শিখলাম। একটা হচ্ছে জুলুম, একটা হচ্ছে আদল, আর একটা হচ্ছে কি? ইহসান। তাহলে আমরা ইহসানের ব্যাখ্যাটা পেলাম। তো
পৃথিবীতে যারা ইহসান করবে, তাহলে ইহসান একটা ইবাদতের মধ্যে ইহসান পাইলাম, আর আরেকটা হচ্ছে আমাদের আচরণের মধ্যে, লেনদেনের মধ্যে ইহসান। আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যারা ইহসান করে তাদের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে। আল্লাহও সেদিন এই বান্দাদের প্রতি ইহসান করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবে, দয়া অনুগ্রহ করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমরা বুঝলাম যে আদল এবং ইহসান। আর 3 নম্বর হচ্ছে ইতাইদিল কুরবা। আয়াতের মধ্যে 3 নম্বর আদেশ কি? আত্মীয় স্বজনকে তার হক দান করে দাও, আত্মীয় স্বজনের যে পাওনা আছে সেটা দিয়ে দাও। এই 3টি আদেশ জুমার শেষে জানিয়ে দেওয়া হয়। 3টি জিনিস নিষেধ। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, 3টি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করেন। ফাহশা মানে কি? অশ্লীলতা। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, মুনকার মানে সর্বপ্রকারের অন্যায় কাজ। মুনকার সর্বপ্রকারের অন্যায় গর্হিত কাজ, এটা হচ্ছে মুনকার। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি। বাগিয়ন মানে কি? সীমা লঙ্ঘন করা। বাগিয়ন মানে জুলুম করা। বাগিয়ন মানে কি? জুলুম করা। বাগিয়ন মানে সীমা লঙ্ঘন করা। তাহলে 3টি জিনিস আল্লাহ নিষেধ করেন। জুমার খুতবার শেষে আমরা কয়টা জিনিস আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়? 6টা জিনিস। 3 জিনিস আদেশ, আদলের আদেশ, ইহসানের আদেশ, আর আত্মীয়তার হক আদায়ের আদেশ। নিষেধ 3টা। একটা হচ্ছে অশ্লীলতা নিষেধ করা হয়, সর্বপ্রকার অন্যায় অপকর্মকে নিষেধ করা হয়, আর জুলুম করাকে নিষেধ করা হয়। এই 6টি জিনিস আমাদেরকে আল্লাহ আদেশ নিষেধ করছেন। এটা প্রতি জুমাবারে খুতবার শেষে এই 6টি জিনিস মানুষকে জানিয়ে দেওয়া হয়, যেন মানুষ সচেতন হতে পারে। এই জন্য শুধুমাত্র এটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। দেখে নেবেন, বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলে সূরা নাহলের 90 নম্বর আয়াতের বিস্তারিত তাফসীর দেখে নেবেন। শুধুমাত্র এই আয়াতটা শুনে বহু সাহাবী মুসলমান হয়েছেন। শুধুমাত্র এই আয়াতটা শুনে একজন সাহাবী আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকসাম বিন সাইফি তিনি ছিলেন একজন বড় মাপের একজন সাহিত্যিক। সেই সময় আরবের মধ্যে বড় বড় সাহিত্যিক ছিলেন। তিনি ছিলেন একজন কাবিলার সর্দার, একটা গোত্রের প্রধান। আগেকার যুগের গোত্র প্রধান বর্তমান যুগের রাষ্ট্রপ্রধানের মতো। আগে কোনো রাষ্ট্র ছিল না, আগে ছিল কি গোত্র। গোত্রের প্রধান যিনি, তিনি রাষ্ট্রপ্রধানের মর্যাদা পাইতেন। গোত্রপ্রধানই এই গোত্রের যাবতীয় আচার বিচার সব কিছু তিনি পরিচালনা করতেন। একটি গোত্র প্রধান যিনি, তিনি এই গোত্রের সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শুনলেন যে মক্কার ভিতরে একজন রাসূলের আগমন ঘটেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম, তিনি নিজেকে আল্লাহর রাসূল দাবি করেন। তিনি যেহেতু অত্যন্ত জ্ঞানী মানুষ এবং তিনি যে গোত্রের প্রধান, তিনি চিন্তা করলেন যে একজন ব্যক্তি নিজেকে আল্লাহর নবী দাবি করে, এটা কোনো সাধারণ বিষয় নয়। তার সম্পর্কে তথ্য তালাশ নিতে হবে, তিনি আসলেই সত্য কি না। যদি তিনি সত্যিই নবী আল্লাহর রাসূল হয়ে থাকেন, তাকে অবহেলা করার সুযোগ নাই। আর যদি তিনি সত্যি না হন, তাহলে তো তাকে প্রত্যাখ্যান করা যায়। এই জন্য তিনি ওনার পরিষদ ডাকাইলেন, ডাকাইয়া বললেন যে আমি মক্কা যেতে চাই। মক্কা থেকে অনেক দূরে তিনি বসবাস করতেন। কেন যেতে চান? বলে মক্কাতে একজন ব্যক্তি নিজেকে আল্লাহর রাসূল দাবি করছে, তার সম্পর্কে আমি তথ্য তালাশ নিয়ে আমি জানতে চাই। তার পরিষদের লোকজন বলল যে আপনি আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, আপনি যাওয়ার প্রয়োজন নাই, আপনি একটি প্রতিনিধি পাঠিয়ে দিন, তারা গিয়ে তথ্য তালাশ নিয়ে আপনাকে রিপোর্ট জানাবে, এরপর আপনি সিদ্ধান্ত নেবেন। তিনি বললেন ভালো প্রস্তাব, আমি যাব না। তিনি একটি প্রতিনিধি দল পাঠিয়ে দিলেন আর তাদের কাছে প্রশ্ন দিয়ে দিলেন। এই প্রশ্নগুলা
দিয়ে দিলেন যে এই প্রশ্নগুলাকে ওনার সাথে করবা এবং ওনার সম্পর্কে খোঁজখবর নেবা। এই প্রতিনিধিদের মক্কায় গেল। মক্কায় গিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তথ্য তালাশ নিল। কেউ বলতেছে না তিনি সত্যি নবী, আর কেউ বলতেছে তিনি পাগল, তিনি পাগল, কেউ বলতেছে তিনি জাদুগির, এক একজনে এক এক কথা বলে, কেউ বলতেছে তিনি কবি। ঠিক আছে, ওনারা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন যে আমরা সর্দার আহসান বিন সাইফির পক্ষ থেকে আমরা প্রতিনিধি এসেছি, আপনার সম্পর্কে আমাদের কিছু জানার আছে, আমাদের সর্দারের পক্ষ থেকে কি জানতে চাও? প্রথম প্রশ্ন হচ্ছে মান আনতা, আপনি কে? দ্বিতীয় প্রশ্ন মা আনতা, আপনি কি? প্রশ্নের জবাব রাসূল দিলেন আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি কে? আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, এতটুকুই। 2 নম্বর মা আনতা, আপনি কি? বললেন আনা রাসূলুল্লাহ, আমি হচ্ছেন আল্লাহর রাসূল। তারা বলল যে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছিলাম এর জবাব পেয়ে গেছি, আমরা চলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনারা চলে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনাদের নেতা সর্দারের জন্য একটি গিফট নিয়ে যান, একটি উপহার আমার পক্ষ থেকে নিয়ে যান। তারা বললেন হ্যাঁ ঠিক আছে, আপনি দিন। তিনি বললেন তাহলে শোনো, সদ্য নাজিল হওয়া আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে, এই কোরআনের আয়াতটা আমি তোমাদের জন্য গিফট দিলাম, তোমাদের সর্দারের কাছে পৌঁছে দিও। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যখন রাসূল তেলাওয়াত করলেন, এই ব্যক্তিগুলোর উপর এতই প্রভাব পড়ল, কারণ তিনি যত বড় সাহিত্যিক কবি, তার যে প্রতিনিধি পাঠাইছেন তারা কি সাধারণ ব্যক্তি? সাধারণ ব্যক্তি নয়, তারাও বড় জ্ঞানী এবং বড় সাহিত্যিক। তারা জীবনে বহু সাহিত্যিকের সাহিত্য তারা শুনেছে, বহু কবির কবিতা তারা শুনেছে, এত প্রভাবশালী কথা আর তারা শুনে নেয়। তারা বলল আইদ, আবার আমাদেরকে শোনান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে আয়াতটা শুনিয়ে দিলেন। তারা বলল আইদ, আবার আমাদেরকে শোনান। তারা এতটাই অনুপ্রাণিত হইল, এতটাই প্রভাবিত হইল, বারবার তারা বলতেছে আমরা কি শুনলাম, আমরা আবার শুনতে চাই, আবার শুনতে চাই। তারা এতটাই প্রভাবিত হয়ে গেল, আমরা জীবনে কোনোদিন এত সুন্দর কালাম, সুন্দর কথা আমরা শুনতে পাই নাই। তারা এখানেই প্রভাবিত হয়ে গেল। এই প্রতিনিধি দল গেল কোথায়? আকসাম বিন সাইফির দরবারে গিয়ে বলল যে আমরা আপনার যে কাজে পাঠিয়েছিলেন সেটা আমরা শেষ করে এসেছি, আমাদের পক্ষ থেকে আপনি রিপোর্ট গ্রহণ করুন। প্রশ্ন ছিল মানান্তা, তিনি জবাব দিয়েছেন তিনি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। 2 নম্বর প্রশ্ন মানতা, আপনি কি? তিনি বলেছেন তিনি আল্লাহর রাসূল। 2টি প্রশ্নের জবাব। এই 2 প্রশ্নের জবাব শুনেই সে অর্ধেকটা 50% কি হয়ে গেছে? সত্যতা বুঝে গেছে। কারণ হচ্ছে তখনকার যুগে কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হতো তুমি কে, মানান্তা তুমি কে, তাহলে তার পুরা বংশ পরিচয়, তার যত ধরনের লকব আছে, তার যত উপাধি আছে, সবগুলা দিয়েই সে পরিচয় দিত। এটা এখনও দেয়, তার বংশ পরিচয়, তার নিজের পদ পদবী, তার সব কিছুই দেয় না? এই প্রশ্নের জবাব শুনে সে বুঝে গেছে তিনি সত্য নবী, কারণ তিনি একদম সাদা মাটা একটি পরিচয় তার দিয়েছেন, তিনি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। তার কোনো বংশ পরিচয় দেন নাই, তার নিজের কোনো ধরনের কোনো পদ পদবী বা তার কোনো ফাজাইলও নিজে বর্ণনা করেন নাই। এটাই নবী রাসূলদের বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন মানতা, সোজাসুজি তিনি আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এরপরে তারা বলল ওনার পক্ষ থেকে আপনার জন্য একটি গিফট নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি। তিনি বললেন উপহারটি আমাদেরকে দাও, আমাকে দাও, কি উপহার নিয়ে এসেছ? তারা বলল উপহারটি হচ্ছে উনি আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিয়েছেন, এই কালামটাই হচ্ছে আপনার জন্য উপহার। তারা তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সে বলল আইদ,
আবার আমাকে শোনাও। আবার তারা এই আয়াত তাকে শোনালেন। সে বলল আইদ, আবার শোনাও। তার একই অবস্থা তৈরি হয়ে গেল। এই আয়াত যখন শুনতে শুনতে তার এই আয়াতটা মুখস্থ হয়ে গেল। আপনাদের যেমন জুমার খুতবার মাঝে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, সে শুনতে শুনতে তার কী হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। সর্দারেরও মুখস্থ হয়ে গেছে, উপস্থিত মজলিসের সবারও মুখস্থ হয়ে গেছে। এরপরে সে বলল, পৃথিবীর যত ধরনের কল্যাণকর কথা রয়েছে, পৃথিবীর মধ্যে যত নীতি নৈতিকতা, ভালো জিনিস, ভালো কথা আছে, সব এই কথার মধ্যে একত্রিত হয়ে গেছে। পৃথিবীতে যত ধরনের অন্যায় অনাচার রয়েছে, সব কিছু থেকে নিষেধ এই কথার মাঝে প্রবেশ করে ফেলেছে। পৃথিবীর এমন কোনো কল্যাণকর কাজ নাই যেটার আদেশ এই আয়াতের মাঝে নাই। আর পৃথিবীর মধ্যে এমন অকল্যাণ থেকে বিরত থাকার নিষেধ নাই যা এই আয়াতের মধ্যে নাই। সব এসে গেছে। তখন সে বলল যে আমি নিশ্চিত হয়ে গেছি তিনি আল্লাহর রাসূল ছাড়া আর কেউ হতে পারেন না। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। সে বলল, কুনু রুসান ওয়ালা তাকুন আজনিবা, আমি তোমাদেরকে সর্দার হয়ে তোমাদেরকে বলছি, তোমরা মাথা হও, তোমরা লেজ হইও না। তোমরা মাথা হও, দ্রুত মক্কায় চলে যাও, আমিও চলে যাচ্ছি, তোমরাও চলো, সবাই গিয়ে আমরা একসাথে মুসলমান হব। আর আমরা কি হব? রইস হব, অর্থাৎ অগ্রগামী হব। যে আগে মুসলমান হবে তার আগেই তার মর্যাদা বেশি হবে। অর্থাৎ তোমরা পিছে গিয়ে লেজ হইও না, তোমরা কি হও? মাথা হও। আকসাম বিন সাইফি তার গোত্রে সব মানুষ লিয়া দল বলে তিনি মক্কায় আসলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি যা বলছি হবু তাই পাবেন। এটাই নয়, শুধু আরও বহু ঘটনা এই আয়াতের সাথে আসছে। আরও বহু ঘটনা এই আয়াতের সাথে রয়েছে। শুধুমাত্র এই আয়াত শুনেই মুসলমান হয়েছেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্পর্কে বলছেন, এই আয়াতটি হচ্ছে জামিউল কালাম। কোরআনের গোটা কোরআন সংক্ষিপ্ত আকারে এই আয়াতের মাঝে প্রবেশ করে দেওয়া হয়েছে। সারা কোরআনে যা আছে সব কিছু এই আয়াতের ভিতরে আল্লাহ প্রবেশ করাইয়া দিয়ে দিয়েছেন। এই জন্য এটা হচ্ছে জামিউল কালাম, জামিউল কোরআন। এটা এই জন্যই খুতবা শেষে এই আয়াতটি সবাইকে শুনিয়ে দেওয়া হয়। আমাদের দায়িত্ব হচ্ছে এই আয়াতটা ইমাম সাহেব কেন প্রতি জুমায় পড়েন, কেন তিনি প্রতি জুমায় পড়েন, এটা একটা অন্তরে প্রশ্ন জাগা উচিত। এবং এই প্রশ্নের উত্তর কোরআন খুলে এই আয়াতটা পড়া উচিত, মুখস্থ করা উচিত এবং এর অর্থ পড়া উচিত এবং জানা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।